আজ বর্তমান প্রেক্ষাপট যদি একটু নেড়ে চেড়ে দেখি, আমরা দেখতে পাবো কেউ কাউকে না মানার একটু প্রতিযোগিতা চলছে, কেউ কাউকে মানছে না। আর সেখানে হিংসা, দেশ, মারপিট, খুনাখুনি, এই নিয়ে সারা ভারতবর্ষ, সারা পৃথিবী, সারা পশ্চিমবাংলা, সারা কলকাতা আজ মেতে উঠেছে এক অভিনব রূপে, সেজে উঠেছে। এমতো অবস্থাতে ভগবান বুদ্ধদেব, স্বামী বিবেকানন্দের বাণী প্রয়োজনীয়তা অপরিসীম, অতুলনীয়, অভাবনীয়। তাই আমরা ছুটে এসেছি আজকে তার জীবনের ঘটনাগুলোকে নিয়ে আলোচনা করব, স্মৃতিচারণ করব, মনন করব, নিধিধ্যাসন করার চেষ্টা করব। 1933 সালে মার্চ মাসের মাঝামাঝি সময়ে পূজনীয় মহাপুরুষ মহারাজ সকালে একটু শুয়ে পড়েছেন। তার শিষ্য, তার সেবক দ্বিজেন মহারাজ প্রভৃতি 3-4 জন সেবক তার সেবা করছেন। এমন সময় তিনি চুপ করে শুয়ে আছেন, মনে করে যেন একটু ঘুমোচ্ছেন মহাপুরুষ মহারাজ। এইভাবে 8 ঘন্টা কেটে গেল। হঠাৎ তিনি টুকরে টুকরে কাঁদছেন। সেবক সবাই অস্থির হয়ে উঠলেন। 4-5 মিনিট ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠছেন। এমন সময় চুপ করে গেলেন। মনে হলো তিনি আবার ঘুমিয়ে পড়েছেন। তারপর যথাসময়ে বসিয়ে দেওয়া হয়েছে। তিনি ইচ্ছা প্রকাশ করলেন, আমাকে বসিয়ে দিন। বসিয়ে দেওয়া হয়েছে। দরজা জানলা খোলা হলো। ঘটনাটি বেলুড়মঠ, তার বেডরুম, তার পূজনীয় মহাপুরুষ মহারাজের বেডরুম। জানলা খুলে দেওয়া হয়েছে, বিছানায় বসিয়ে দেওয়া হয়েছে। তখনও তিনি গম্ভীর হয়ে বসে আছেন। এ কথা সে কথার ফাঁকে দ্বিজেন মহারাজ জিজ্ঞাসা করে বসলেন, আপনি ঘুমোতে ঘুমোতে হঠাৎ ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠেছিলেন কেন? কোনো কষ্ট হয়েছিল কি? মহাপুরুষ মহারাজ মাথা নিচু করে ধ্যান করার মতো বসে রইলেন। মাথা তুললেন, বলে বসলেন, স্বামীজি এসেছিলেন, তার কি দিব্যোজ্জ্বল মূর্তি। তিনি বললেন ডাক নাম ধরে, তারকদা, আমি তো বুদ্ধ রূপে এসেছিলাম, আর তুমি এসেছিলে আনন্দ রূপে। এ কথা তোমার মনে পড়ছে না? এবার খেলা সাঙ্গ হলো, এখন চলো। আর কেন? বলেই স্বামীজির অন্তর্ধান ঘুরল। স্বামীজি চলে যেতেই মনটাকে আর ধরে রাখতে পারলাম না, তাই কেঁদে ফেললাম। নিজেকে সামলাতে পারিনি, তাই কাঁদলাম। খানিকক্ষণ চুপচাপ হয়ে বসে রইলেন। বসে বললেন, বুদ্ধদেব ডাকছেন আনন্দরূপী তারকদাকে, এবার যেতে হবে। খেলা সাঙ্গ হলো। একথা শিবানন্দজির স্মৃতিকথা, 2য় খণ্ড, 390 পৃষ্ঠাতে এটি আছে। ওখান থেকেই তুলে নিয়ে আসা এই কথাগুলো। তবে কি পেলাম? ভগবান বুদ্ধদেবই পেয়েছিলেন স্বামী বিবেকানন্দ, আর আনন্দরূপে তারকদা মহাপুরুষ মহারাজ, এটি আমরা পেলাম। এই যুগের স্বামীজি ডাকছেন, এই যুগের বুদ্ধদেব স্বামীজি রূপে এসে হাজির হয়ে তাকে ডাকছেন। কেন? এবার চলো, খেলা সাঙ্গ হলো। বুদ্ধদেব ব্যক্তি বিশেষের নাম নয়, এটি একটি উচ্চ অবস্থা। এসো সকলে মিলে এটি লাভ করো, এই নাও তার চাবি, বলেছিলেন স্বামী বিবেকানন্দ। আর তার গুরু ভাতাদের লক্ষ্য করে সন্ন্যাসের আদর্শ সম্বন্ধে বলতে গিয়ে তিনি বলেছেন, বহুজন হিতায় বহুজন সুখায় সন্ন্যাসের জন্ম হয়েছে। সন্ন্যাস গ্রহণ করে এই উচ্চ লক্ষ্য যারা ভুলে যায়, বিথৈব তুষ্ট জীবন, পরের জন্য প্রাণ দিতে, জীবের গগনভেদী ক্রন্দন নিবারণ করতে,
বিধবার অশ্রুমোচন করতে, পুত্র বিয়োগ বিদুরার প্রাণে শান্তি দান করতে, অজ্ঞ ইতর সাধারণের জীবন সংগ্রামে উপযোগী করতে, শাস্ত্র উপদেশের বিস্তারের দ্বারায় সকলের ঐহিক ও পরমার্থিক মঙ্গল করতে এবং জ্ঞানালোক দিয়ে সকলের জন্য প্রসুপ্ত ব্রহ্মসিংহকে জাগ্রত করতে সন্ন্যাসের জন্ম হয়েছে। আজ কি একথা সত্য? একথা কি আমরা মেনে চলি? আজকে যদি একথা মেনে না চলি, তাহলে এই হলে বসে বিবেকানন্দের স্মৃতিচারণ করায় বিতৈব তস্য জীবনম। স্বামীজি সন্ন্যাসীদের উদ্দেশ্যে বলতে গিয়ে একথা তিনি বলছেন। আজ যদি কোনো মানুষ এসে হাজির হয় কোনো এক মানুষের কাছে, শুধুই গেরুয়া পরা সন্ন্যাসী নয়, তার দীক্ষিত কোনো এক ব্যক্তির কাছে এসে হাজির হয়, এসে হাত পেতে কিছু চায়, সেখানে সবাই নয়, আমি সবার উদ্দেশ্যে আঙুল নির্দেশ করে বলবো না তুমি খারাপ হয়ে গেছো, তুমি বদমাশ, তুমি বাজে, তোমার জীবন হয়ে উঠেছে মিথ্যাচার, একথা আমি বলবো না। আমি বলবো সবাই কি তাই যে গরিব মানুষদের জন্য নিজের জীবন কেঁপে ওঠে? যে মানুষটা সেদিন বলেছিলেন ভগবান রূপে আমাদের কাছে ধরা দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণদেব, তিনি বললেন কারো কাছে চিৎহাত করো না। চিৎহাত করতে বারণ করেছে মাঠাগুরুকে, যে তবে চিৎহাত করবো না তো খাবো কি? আমরা যদি চিৎহাত না করি তাহলে খাবো কি? সন্ন্যাসী হয়েছো, সাধু হয়েছো, বলছেন চিৎহাত করবে না, তবে কি করবে? শাক লতা পাতা গুনে খাবে। শাক লতা পাতা গুনে খেতে গেলে তাহলে তো সেখানে গিয়ে অনেক মেয়েরা মায়েরা থাকবে, পাড়া প্রতিবেশী, সেখানে শাক গুনতে গেলে তাহলে কি করে করবো, কিভাবে জীবন কাটাবো? সঙ্গে সঙ্গে তার উদ্দেশ্যে বললেন, মায়ের উদ্দেশ্যে ঠাকুর বললেন শাক লতা পাতা গুনে খাবে, হরিনাম করবে। আর এ কথা আজ আমাদের কাছে সত্যি কি সত্য? না শুধু গতানুগতিক কথা, শুধুই কি কেবল কথার কথা হয়ে যাচ্ছে? না, এগুলোকে একটু চিন্তা করতে হবে, মনন করতে হবে, নিদিধ্যাসন করতে হবে। শুধুই কেবলমাত্র মাইকের সামনে স্বামীজির কথা, মাইকের সামনে মিউজিক্যাল ভয়েস দিয়ে অনেক অনেক উপদেশ দেওয়া যায়, কিন্তু সেই কথাগুলোকে স্মৃতিচারণ করা, মেনে চলা বড় কঠিন, বড় কঠোর, বাস্তব থেকে অনেক দূরে চলে যায়। তাই একটু নিজের জীবনটাকে মিলিয়ে নিতে হবে, দেখতে হবে কেন এখন এখানে ছুটে আসি সূর্য যখন নিভে যায়, কেন আমার প্রাণ কেড়ে দেয় এখানে আসার জন্য, এখানে আসার জন্য প্রাণ কেড়ে নেয়, এই জন্যই ঘড়ি মিলানোর জন্য এখানে আসি। সবাই বলতে থাকে আমার ঘড়ি ঠিক চলছে, কারো ঘড়ি ঠিক নেই। শ্রীরামকৃষ্ণ দেবের ভাষায় সবাই বলতে থাকে আমার ঘড়ি ঠিক আছে, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। সেই জন্যই তো স্বামী বিবেকানন্দ স্বামীজি বলেছেন, দেখো অপরের দিকে আঙুল নির্দেশ করছি, অপরের দিকে আঙুল নির্দেশ করি, দেখো তিনটে আঙুল আমার দিকে আছে, আমি কি নিজেকে বিচার করি? বিচার বিশ্লেষণের প্রয়োজন এসেছে আজ। নিজেকে বিচার করতে হবে, অপরের দিকে নয়, নিজেকে বাঁচিয়ে নিতে হবে। আমি কি সত্য? আমি কি সত্য? আমি কি সত্য? আমি কি সত্য? আমি মিথ্যা কথা বলি না তো? নিজেকে তিনবার বিচার করো। সেই জন্য তো মা ঠাকুর বলেছেন জীবনের শেষ দিন মা চলে যাবেন, এমন অবস্থাতে মাকে বলছেন আমরা কিভাবে থাকবো, কি করব, তুমি চলে গেলে কাদের থেকে থাকবো? মা ঠাকুর বললেন, কি বললেন? যদি শান্তি পেতে চাও মা, দোষ কারো দেখো না, দোষ দেখবে নিজের, জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। এ কথা তো শুধু কথারই কথা। যেমন পাখিরা বসে, কাকেরা সকালবেলা উঠে কা কা করে, তেমনি করে আমার কাছে তো এটাই কাকের মতো। আমার নিজের জীবনকে অপরের দোষ দেখার জন্য ব্যস্ত হয়ে পড়ি। ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত এটাই
অপরের দোষ দেখে যাচ্ছি, নিজের জীবনকে নিয়ে চিন্তা নেই, ভাবনা নেই, নির্দেশন নেই, শুধু মারপিট, খুনোখুনি, দাঙ্গা, কলহ, চিন্তা নেই, চেতনা নেই, বিবেক নেই, বৈরাগ্য নেই। এই তো জীবন। সেই জন্য বিচার করতে হবে আমার নিজের জীবনে, কে কি করছে তা নিয়ে পড়ে থাকলে চলবে না। সেই জন্যই স্বামীজি কি বলেছেন, তুমি একজন সন্ন্যাসী হয়েছ। সন্ন্যাসের জীবন কি? সন্ন্যাসের জীবন হচ্ছে পুত্র বিয়োগ বিদুরার প্রাণে শান্তি দান করতে সন্ন্যাসের জন্ম হয়েছে। কি করছিস? বসে বসে জীবন পাত করছিস, জীবন কাটাচ্ছিস, এইভাবে উঠে পড়ো, নিজের জীবনটাকে শুদ্ধ করো, পবিত্র করো। বলছেন জগতে সন্ন্যাসের জন্ম হয়েছে। কি করছিস? বসে বসে। তাই তো আমাদের কাছে এই কথা বলে বসলেন। বুদ্ধদেবের জীবনের প্রতিধ্বনি তারপর তিনি বলে বসলেন, আত্মনমস্যার্থম জগদ্ধিতায় চ, আমাদের জন্ম। আত্মনমস্যার্থম জগদ্ধিতায় চ, জগতের উদ্ধারের জন্য, নিজের জীবনের উন্নতি করার জন্য। নিজের জীবনটাকে আগে ঠিক করো, অপরের দিকে আঙুল নির্দেশ করার আগে নিজের জীবনীকে ঠিক করো, নিজের জীবনটাকে ঠিক করো, নিজেকে বলো তুমি কি করছো। নিজেকে আগে বলি, আগে নিজেকে ঠিকঠাক করি। শাস্ত্র বলে কি জানেন, সারা বিশ্ব কেন আমার মতো নয়, কেন সমস্ত মেয়েরা কেন আমার মায়ের মতো নয়, কেন আমার মেয়ের মতো নয়, কেন আমার বোনের মতো নয়, কেন তার স্ত্রীর মতো নয়, কেন তার বাবার মতো নয়, ভাইয়ের মতো নয়, কেন নয়, কেন তার মতো নয়। কিন্তু বিশ্ব পৃথিবী জানে না, ওই মানুষটি, যে মানুষটা বলে কেন কেন নয়, কেন নয়, সে মানুষটা জানে না যে বিশ্বে আগে তোমাকে নিজেকে ঠিক করতে হবে। আগে অপরের দিকে তুমি আঙুল নির্দেশ করার আগে নিজেকে আগে বিশ্লেষণ করো, নিজেকে আগে বিচারণ করো। আত্মনমস্যার্থম জগদ্ধিতায় চ, আমাদের জন্ম। কি করছিস? বসে বসে। ওঠো, জাগো, নিজেকে জাগ্রত করো, অপর সকলকে জাগ্রত করো। নরজীবন সার্থক করে চলে যা, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। তার বাণী রচনা নবম খণ্ডের 30 পৃষ্ঠাতে এই কথা আমরা পাই। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমে থেকো না। আজ পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, লক্ষ্য আমাদের কিসের লক্ষ্য? লক্ষ্য কি আছে? এটা নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই, শুধুই গতানুগতিক জীবনকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। একটু ঘুরে আসি দেখি না বিবেকানন্দ সোসাইটিতে, একটু ঘুরে আসি না বেলুড় মঠে। কিসের জন্য যাওয়া? শুধু যাওয়ার জন্যই যাওয়া? একটু জীবনটাকে। সেদিন বেলুড় মঠে বক্তৃতা হচ্ছে, স্বামীজি নেই, স্বামীজি চলে গেছে। নিবেদিতা বক্তৃতা দিচ্ছেন। নিবেদিতা বলছেন, জানো বন্ধুরা যুব সমাজ নিয়ে লেকচার দিচ্ছেন, যুবকরা এসেছে, যুবতীরা এসেছেন। নিবেদিতা বলছেন, জানো তোমরা যেখানে বসে আছো সেখানে যদি একটু ঘ্রাণ নাও, স্বামীজির গন্ধ পাবে। যদি তুমি হাঁটতে থাকো, স্বামীজির সেই পায়ের গন্ধ তোমরা পাবে। নিঃশ্বাস প্রশ্বাস নাও, স্বামীজির সেই গন্ধ তোমরা অনুভব করবে। এখানে যখন এসে পড়েছো, খালি হাতে ফিরে যেও না। এখানে যখন তোমরা এসে পড়েছো, খালি হাতে ফিরে যেও না। তাই আপনাদেরকে আমি বলবো, অনুরোধ জানাবো, এখানে যখন এসে পড়েছেন, খালি হাতে ফিরে যাবেন না। কি বিবেকানন্দ সোসাইটি, যেখানে তার এখনো কত কত মহান পুরুষের পায়ের ধুলি যদি অনুভব করি, আমরা সেগুলো গন্ধ পাবো, স্মেল পাবো, আমরা নির্ধাসন করবো। শুধুই কেবলমাত্র এখানে যাব, এখানে গিয়ে শুধুই সবাই নয়, ভুল করবেন আমার কথা শুনে, হয়তো বা ভুল চিন্তা ভাবনা হবে, পরনিন্দা পরচর্চা কি করবো না। তবে কে কি করছে সেদিকে তাকাবো না। আমি স্বামীজির নামে এখানে এসেছি, স্বামীজিকে এখানে গ্রহণ করেছি, আমাকে স্বামীজির ভাবধারা নিতে হবে, নিবেদিতার ভাবধারা নিতে হবে। জানি নিবেদিতা ওই
গেটের সামনে ঢুকেই বাম দিকে নিবেদিতা দাঁড়িয়ে আছে। আমরা জানি কি জানি না, জেনে নেব, শুনে নেব। নিবেদিতা যে ওই দাঁড়িয়ে আছে না, ওই পশ্চাতে তার হাতটা আঙুলটা মালা হচ্ছে, মালার কাছে তিনি জপ করছে। তার জপের মন্ত্র যে বই থেকে আমরা পাই, জপের মন্ত্র কোনো এক মহাপুরুষের মন্ত্র নয়। মন্ত্র কি? ভারতবর্ষ, ভারতবর্ষ, ভারতবর্ষ। আর আমরা ভারতবর্ষে বাস করে ভারতবর্ষকে আমরা 51 পরিবার, 52 পরিবারের দ্বারে গড়ায় যেতে বঞ্চিত বোধ করি না। আর যিনি কিনা বিদেশি মহিলা হয়ে, এক মহান নারী হয়ে, তিনি কিনা চিন্তা করছেন আমার জীবনের মূল মন্ত্র হয়ে উঠুক ভারতবর্ষ, ভারতবর্ষ, ভারতবর্ষ। আর ভারতবর্ষের মেয়েরা তারা কি করছেন? বিদেশি কোনো রানীকে নিয়ে তারা বলছেন আমাদের দেশের মহান মহান মহিষী নারী। আর তিনি কিনা বলছেন কি, তোমার দেশের মহিষী নারী কে? কে? সীতা। ভুলে গেছি। আমাদেরকে চাবুক মারার জন্য তারা এসেছে এই ভারতবর্ষে, এই পৃথিবীতে। জন্মাতো পারত তো। হঠাৎ আজকে প্রশ্ন জেগে বসে, আচ্ছা ভারতবর্ষ এমন একটা দেশ যে দেশে কিনা শুধুই মহান পুরুষের জন্ম হয়েছে, একটু বেশি বাড়াবাড়ি করে বলা না? তাহলে তার উত্তরটা কি হয়? না, উত্তরটা এইরকমই হয়, ভারতবর্ষ এমন একটা দেশ যে দেশে একটা বড় বড় প্লেন দাঁড়ানোর জন্য বড় একটা জায়গার প্রয়োজন হয়। কিসের জায়গা? ছোট ছোট প্লেন, ছোট ছোট হেলিকপ্টার ছোট ছোট জায়গায় বা বাড়ির ছাদের উপর দাঁড়িয়ে যায়। আর বড় বড় হেলিকপ্টার, বড় বড় প্লেন, তার বড় জায়গার প্রয়োজন হয়, ল্যান্ড করার জন্য বড় জায়গার প্রয়োজন হয়। ঠিক তেমনি ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে মহান পুরুষের জন্ম হয়েছে, মহান মহান মানুষের জন্ম হয়েছে, সেখানে বড় বড় মা ছিল, বড় বড় বাবা ছিল বলে। বিদেশে বড় বড় বাবা নেই বলে, বড় বড় মা নেই বলে, সেই জন্য বড় বড় মায়েদের জীবনী পড়তে হবে, বড় বড় বাবাদের জীবনী পড়তে হবে। সেই জন্যই তো আজ যাকে নিয়ে আমরা আলোচনা করতে বসেছি, তিনি বলছেন এত বড় হওয়ার পেছনে আমি এত বড় হয়েছি আমার মায়ের জন্য। আজ আমরা কি মাকে শ্রদ্ধা করি? নিজের গর্ভধারিণী মাকে শ্রদ্ধা করি, মাকে মেনে চলি, মায়ের কথা শুনি। আর আমার মা কি করলেন? বিদেশ থেকে এসেছে, শিক্ষিত ছেলে, বিদেশ জয় করে এসেছেন, ঘুমটা দেওয়া মেয়ে। আমাদের চোখে যে MA/MSc/M.Com নেই, সেই মেয়ে মানুষ, সেই মা, সেই জননী, সেই ভগবতী দেবী, সেই মহান মহিষী নারী, তিনি কি বলছেন? তিনি কথার ছলে চাবুক মেরে শিক্ষা দিচ্ছেন, নরেনকে গিয়ে বলো বেলুড় মঠ বিক্রি করা চলবে না। কার বেলুড় মঠ? কে বানিয়েছে বেলুড় মঠ? বলছেন বেলুড় মঠ বিক্রি করা চলবে না। কারণ কি? একটা বেলুড় মঠ বিক্রি করলে, প্লেগ রোগের জন্য বেলুড় মঠ বিক্রি করলে শত শত প্লেগের মানুষের সাহায্যের হাত বাড়াবে কারা? কোথা থেকে? তাই বেলুড় মঠ বিক্রি করা চলবে না। নরেন হলো নিস্তব্ধ, নরেন বিবেকানন্দ হলো নিস্তব্ধ, কোনো কথাই উত্তর দিতে পারলেন না। বেলুড় মঠে সেদিন ছাগবলি হবে, ছাগবলি দেবে। মা ঠাকুর বললেন ছাগবলি চলবে না, বন্ধ করো। মা ঠাকুর বলছেন, চাবুক মারছেন, রেগে যাচ্ছেন মা ঠাকুর। আজ বর্তমান প্রেক্ষাপটে আমার মা তার সন্তানদেরকে বলতে পারে না, কেন তুমি আজ 10টা, 11টা, 12টা, 1টা পুরুষ সময় তুমি বাড়ি দিচ্ছ? কেন তুমি আজ এই পোশাক পরছো? কেন তুমি এইভাবে কথা বলছো?
কেন তুমি আজ কথার উপর কথার উত্তর দিচ্ছ? এ কথা বলতে পারে না। কেন পারে না? বড় দেরি হয়ে গেছে। ছোটবেলা সেই শিশুটিকে বলতে পারে না, শেখানো হয়নি তাকে কেমন করে মানুষ হওয়ার স্বপ্ন দেখানো প্রয়োজন, তেমনি করে স্বপ্ন দেখায়নি মা বাবা। সেই জন্য তো ঠুকরে ঠুকরে আজ কাঁদতে হয়, মাকে বলতে হয়, বাবাকে বলতে হয়, তুই আমাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাবি না কেন? তুই আমাকে এখানে দিয়ে গেলি। বলতে হতো না যদি কিনা তাকে ভালো করে তৈরি করত, তাকে মানুষ করত। আমরা যদি দেখি এখানেই তো কত কত মানুষ এম এর পর এল লাগালে কি হয় জানা আছে নিশ্চয়ই সবারই। এম এ আমাদের লাখো লাখো মানুষ আজ কলকাতার মুখে এম এ, এমএসসি, এম.কম আজ ঘোরাঘুরি করছে। এম এর পর এল লাগালে কি হয়? এম এর পর এল লাগালে কি হয়? ম্যান হয়। এম এ প্লাস এম সমান ম্যান। মানুষ কই? মানুষ কই? আর সব হইয়া যাইবে। আমরা পোশাকই মানুষ, পোশাকটা আমাদের মানুষ। মানুষ না হয়ে আজকে মানুষ ছেলের জন্ম দেব কি করে? শুধু ইঞ্জিনিয়ার ছেলে তৈরি করছি, ডাক্তার ছেলে তৈরি করছি, প্রফেসর ছেলে তৈরি করছি, উকিল ছেলে তৈরি করছি। যে উকিল আজ পয়সার জন্য ছুটাছুটি করছে, যে ডাক্তার আজ পয়সার জন্য বলছেন যে পয়সা নেই আজ তোর চিকিৎসা হবে না, সবাই নয়। তাহলে আমার কথাটাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, শিক্ষক রেগে গর্জে উঠবেন তা নয়। বেশিরভাগই 99%, 99 আজ এই দিকে ভুলে পড়েছি। এইভাবে কথা বলছি, এইভাবে উপদেশ দিচ্ছি। আজই তো এক মাকে বলেছিলাম কথা প্রসঙ্গে আসতে আসতে, কেন এমন হয়? বলছেন যে কেন এমন হয়? এটাই তো পৃথিবী চলছে। তো পৃথিবী চলবে, এইভাবেই চলবে। আমরা কিছু একটু চেঞ্জ করতে পারবো না, একটু চিন্তা করতে পারবো না, একটু নিরীধ্যাসন করতে পারবো না, একটু বিবেক জাগ্রত হবে না? না, বিবেকানন্দের বিবেক চলে গেছে, শুধু আনন্দ নিয়েই আমরা থাকবো। যেখানে বিবেক থাকবে না সেখানে আনন্দ নিয়ে কি হবে? যেখানে বিচার থাকবে না সেখানে গতানুগতিক আনন্দ নিয়ে কি করব? বিবেকানন্দের বিবেক যেখানে নেই, যেখানে বিচার যেখানে নেই, সেখানে বিবেক নিয়ে সেখানে আনন্দ নিয়ে কি আর হবে? এই গতানুগতিক আমাদের জীবনের আনন্দ, পোশাকের আনন্দ, শুধু খাওয়ার আনন্দ, শুধু বেঁচে থাকার আনন্দ, যেখানে বিবেক নেই, যেখানে বৈরাগ্য নেই, সেখানে বিবেকানন্দ কি থাকবে? সেখানে কি ঠাকুর থাকবে? সেখানে কি মা থাকবে? সেখানে কি স্বামীজি থাকবে? এক সুন্দর গল্প আছে। এক রাজা, তিনি কি বললেন যে আমি বাজারের হাট বানাবো, হাটে যা কিছু থাকবে সব আমি কিনে নেব। তখন মন্ত্রী বললেন যে সব কিনে নেবেন? বলছেন যা বিক্রি হবে না সব আমি কিনে নেব। সব বিক্রি হয়ে গেছে, কিন্তু বিক্রি হয়নি অলক্ষী। রাজার কাছে খবর এলো, রাজা বললেন নিয়ে এসো অলক্ষীকে, কারণ আমি তো বলেছিলাম সব নিয়ে নেব। সত্য 10টা রাজা। তিনি কি বলছেন? অলক্ষীকে নিয়ে এসেছে বাড়িতে। অলক্ষীকে বাড়িতে যেই নিয়ে এলো, রাজকন্যা, রাজপুত্র, রানীমা সব ছুটে চলে যাচ্ছে, বাড়িতে কেউ থাকতে চাইছে না। সমস্ত দেবদেবীরাও চলে যাচ্ছে। রাজা সদর দরজায় বসে কি করছেন? দেখছে আমার সত্য চলে যাচ্ছে কিনা, আমার সত্যের দেবতা চলে যাচ্ছে কিনা। সব দেবতা যাচ্ছে, যাক না। বসে আছে সত্যের দেবতা, তো অলক্ষীর সঙ্গে থাকতে পারবে না। সঙ্গে সঙ্গে সত্যের দেবতা যেই বেরিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে তার পা ধরে জড়িয়ে ধরে বলছেন, সত্য তুমি চলে যাচ্ছ কেন? দেবতা তুমি চলে যাচ্ছ কেন? বলছে আমি থাকতে পারবো না, আমি অলক্ষীর কাছে, মিথ্যার কাছে আমি থাকতে পারবো না। বলছেন মনে নেই তোমার
তোমার জন্যই তো আমি অলক্ষীকে নিয়ে এসেছি, তোমাকে থাকতেই হবে, তুমি চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো? সত্য রয়ে যায়, অলক্ষী নিজে নিজেই বেরিয়ে চলে গেল। তাই সমস্ত দেবদেবীরা আবার ছুটে এলো। কথা এ গল্প কি বলতে চায়? এ গল্প বলতে চায়, যদি আমি সত্যের দিকে যাই, মিথ্যাচার আমার জীবন থেকে সব সরে যাবে। যেখানে সত্য আছে সেখানে শ্রীরামকৃষ্ণ আছে, যেখানে সত্য নেই সেখানে শ্রীরামকৃষ্ণ নেই। আমার জীবনের দুঃখ, জ্বালা, যন্ত্রণা, বেদনা করো কেন? আমার জীবনে সত্য নেই। আমার বাড়িতে এত চিন্তা, আমাদের বাড়িতে এত দুঃখ, জ্বালা, যন্ত্রণা, বেদনা কলহ কেন? বাড়িতে সত্য নেই, আমার দেহে সত্য নেই, আমার বাড়িতে সত্য নেই। সেই জন্যই তো এত জ্বালা, যন্ত্রণা, বেদনা, কলহ। আমরা নিজেরাই জানতে পারলাম এত কেন কলহ বাড়িতে, এত যন্ত্রণা কেন? বাড়িতে সত্য নেই। দেবতা, আজকে যদি বলি দেবতা তুমি ভগবান, তুমি আমার বাড়িতে যাবে, ভগবান কি বলবে? একদম যাব না। কারণ কি? তোর দেহে সত্য নেই, তোর মনে সত্য নেই, তোর প্রাণে সত্য নেই, তোর বাড়িতে সত্য নেই, আমি কেন যাব? আমি তোর বাড়িতে যাব না। তাই সত্য নামক শ্রীরামকৃষ্ণকে গ্রহণ করার জন্য তার শিষ্য স্বামী বিবেকানন্দেও জীবন পাত করে দিয়ে গেছিলেন। আর শিখিয়েছেন কে? তার মূল মন্ত্র, তার মা। Truth is the heart, but character is the heart and truth. সত্য সবার বড়, তার থেকে বড় তোমার চরিত্র। সেই জন্য প্রতিদিন একবার করে হলেও চিন্তা, চেতনা, বিবেক, বৈরাগ্যের মধ্যে চিন্তা করতে হবে, আজ কি আমি সত্যের দিকে এগিয়ে গেলাম একটু একটু করে, না মিথ্যার দিকে এগিয়ে গেলাম? সত্য কি আমার জীবনে রইল, না সত্য আমার জীবন থেকে সরে গেল? এটি চিন্তা করতে হবে আমাদেরকে। ভগবান বুদ্ধদেব, স্বামী বিবেকানন্দ উভয়ই সাধারণ মানুষের জন্য, ঘৃণিত মানুষের জন্য তিনি মানুষের পূজা তথা সেবার প্রবর্তনের জন্য তারা এসেছিলেন। কয়েকটি ঘটনা আমাদেরকে স্মরণ মনন করিয়ে দেয়, জানিয়ে দেয়। স্বদেশে ফেরার পথে স্বামীজি কায়রোতে তিনি এসে হাজির হয়েছেন। বিদেশি শিষ্য শিষ্যা সঙ্গে আছেন। স্বামীজি হাঁটছেন, হাঁটতে হাঁটতে ঘটনা ঘটল কি, তিনি পতিতা পল্লীর দিকে যাচ্ছেন। স্বামীজি তো জানেন না কোন দিকে কি আছে, পতিতা পল্লীর দিকে যাচ্ছেন স্বামীজি। সেই সময় সঙ্গে আছেন নিবেদিতা। নিবেদিতা বলছেন, যাবে না, যাবে না, ওইদিকে যাবে না, প্রভু যাবে না। তিনি কিন্তু আপন মনে যাচ্ছেন। এমন সময়ে গিয়ে হাজির হয়েছেন পতিতা পল্লীতে। পতিতারা কেউ ছুটে চলে যাচ্ছেন, সেখানে স্বামীজিকে দেখে আর সহ্য করতে পারছে না। আবার কেউ বা তিনি কি করছেন, স্বামীজির পদধূলি নেওয়ার জন্য ছুটে এসে স্বামীজির পায়ের তলায় লুটোপুটি খাচ্ছে। কেউ বা তার ওই বসনটিকে নিয়ে তিনি কি করছেন, লজ্জায় মুখ ঢাকছেন। কেউ বা বলছেন ইনি ভগবানের দূত, ইনি ভগবানকে জেনেছেন, ইনি ভগবানকে দেখেছেন, তাকে একটু স্মরণ মনন করি। তারা কি করেছেন? তারা ওই সকল পতিতা কেউ কেউ তার শিষ্যত্ব গ্রহণ করেছেন, কেউ কেউ বা তার কাছে আসার জন্য, তার দেশে আসার জন্য ব্যাকুল হয়ে উঠেছেন স্বামীজির দেশ দেখবে বলে। যে এমন মানুষটা যদি এমন মানুষ হয়ে থাকে, এত সুন্দর মানুষ হয়ে থাকে, তাহলে তার দেশটা কেমন একটু গিয়ে দেখি। এসেছিলেন নিবেদিতা, আরো কয়েকজন মানুষ। ঠিক তেমনি করে দক্ষিণেশ্বরে ঠাকুরের মহোৎসব হবে। বেশ্যাদের প্রবেশ অধিকার নিয়ে স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজ সুইজারল্যান্ডে আছেন, স্বামীজিকে চিঠি দিচ্ছেন। এর যে প্রেম, এর যে ভালোবাসা, আজ বাবা মাকে মানে না, মা বাবাকে মানে না, ছেলে মাকে মানে না, বাবাকে মানে না, না মানার তীব্র প্রতিযোগিতা চলছে অহরহ। এটা প্রতিষ্ঠান কেউ কেউ মানতে চাইছে না।
আর সেদিনের সেই স্বামীজি তার গুরু ভাই, নিজের মায়ের পেটের ভাই নয়, তিনি কি করছেন, তার কাছে পারমিশন দিচ্ছেন স্বামীজিকে যে দক্ষিণেশ্বরের উৎসব হবে, এখানে বেশ্যা, পতিতা, বারবণিতা আসবে, এই উৎসবটা কেমন করে চলবে? তার উত্তরে দেখি কি বললেন স্বামীজি। স্বামীজি বলছেন, বেশ্যারা যদি দক্ষিণেশ্বরের মহোৎসবে যাইতে না পারে তো কোথায় যাইবে? পাপীদের জন্য প্রভুর বিশেষ প্রকাশ, পুনর্বানের জন্য তত নয়। প্রভুর কাছে প্রার্থনা করি শত শত বিশ্বাস আসুক তার পায়ে মাথা নোয়াতে, বরং একজন ভদ্রলোক না আসে না আসুক, বেশ্যা আসে আসুক, মাতাল আসে আসুক, চোর আসে আসুক, ডাকাত আসে আসুক, তার অবারিত দ্বার। ভগবান শ্রীরামকৃষ্ণ ওই জন্যই এই ধরাধামে এসে হাজির হয়েছে। ঠিক তেমনি করে ঠাকুরের জীবনীও যদি আমরা নেড়ে চেড়ে দেখি, এটি বইতে কোথায় আছে আমি বলতে পারবো না, উদ্বোধনের পাতা থেকে আমার জানা পড়েছি। এটি হচ্ছে বেনিপালের উদ্যান, স্মৃতির বেনিপালের উদ্যান। আজকে এই পবিত্র দিনেই শ্রীরামকৃষ্ণদেবের পার্শ্বদরা, শ্রীরামকৃষ্ণদেব তার পার্শ্বদেরকে নিয়ে বেনিপাল উদ্যান বাড়িতে গিয়েছিলেন। আজকে ওখানে উৎসব হচ্ছে, শিবচারণ হচ্ছে। সেই দিনই একদিন হচ্ছে তিনবার এসেছিলেন হচ্ছে শ্রীরামকৃষ্ণদেব বেনিপাল উদ্যান বাড়িতে, আপনারা নিশ্চয়ই জানেন। ঠিক ওখান থেকে ফিরছেন, ফেরার পথে হৃদয়ে আছেন রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি, নাম শুনেছেন, শুনে থাকবেনই। ওখানে তিনি গিয়ে হাজির হয়েছেন। রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি নেই, সেদিন ছিল না। সেদিন হচ্ছে গিয়ে ঠাকুর আসছেন ঘোড়ার গাড়িতে, সেদিন ভূতের যে সেই প্রাদুর্ভাব হয়েছিল জানা আছে নিশ্চয়ই। তিনি সহ্য করতে পারছেন না, ঠাকুর বলছেন চল চল তাড়াতাড়ি করে চলে চল। ওরা সহ্য করতে পারছে না, সত্যের কাছে মিথ্যা, মিথ্যার কাছে সত্য কখনো থাকতে পারে না। সেই কিন্তু সত্যের কাছে ভূতেরা যন্ত্রণায় ছটফট করছে। সঙ্গে সঙ্গে ঠাকুর দেখে বলছেন চল চল এখান থেকে চলে যাই। ঠিক গিয়ে রবীন্দ্রনাথ ইউনিভার্সিটির বন জঙ্গল ঝুপড়ির কাছে তিনি গিয়েছেন। সেই ওখানে হেরে করে ডাকাতের দলরা এসে হাজির হয়েছেন। ডাকাতের দলরা তারা এসে বলছেন তোমাদের কাছে কি আছে দিয়ে দাও, রাত্রিতে দিয়ে দাও। তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ, ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন, তখন হৃদয়ে বলছে তুমি মরো, আমি চললাম, আমি কিভাবে যাব, তুমি এখানে থাকো। আর তোমাকে বলেছিলাম বেনিপালের কাছ থেকে কিছু খাওয়ার টাওয়ার নিয়ে আসতে, কিছু জিনিসপত্র নিয়ে আসতে, তুমি নিলে না। এবার তুমি মরো, কি করবে আমি জানি না। এদের কাছ থেকে বেশ বেশ করে বকুনি খাও আর বেশ করে মার খাও, আমি কিছু করতে পারবো না। তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব, ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন, সত্যি বলছি রে মায়েরই বলছি রে, আমাদের কাছে কিছু নেই, কিচ্ছু নেই। দক্ষিণেশ্বরে ঠিক পুষিয়ে দেব। এই কথা শুনে ওরা ভাবছে যে, ডাকাতের দলেরা ভাবছে যে আমাদের মেরে ফেলবে নিশ্চয়। ঠিক আছে, এমন করে যখন বলছেন প্রাণ দিয়ে ভালোবেসে, ডাকাতেরাও বলছে ঠিক আছে তুমি যাবো দক্ষিণেশ্বরে, আজ তোমাদের ছেড়ে দিলাম, প্রাণে বেঁচে গেলে চলে যাও। চলে গেল। ঠাকুর আছেন। হঠাৎ ঠাকুর বুঝতে পেরে বলছেন ওই ওরা তো এলো না। একদিন হঠাৎ করে ওরা কি করছেন, ডাকাতরা দুজন পায়ে হচ্ছে ওই নেগড়া টেগড়া বেঁধে, পায়ে কাপড় চোপড় বেঁধে তারা আসছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। ঠাকুর চিনতে পারবে না এমন ভাবে, ঠাকুর চিনতে পারবে না, ভগবান চিনতে পারবে না। ভগবান কাছে গিয়েছে, ঘরে ঢুকেছে, দক্ষিণেশ্বরের ওই ছোট ঘাটটিতে ঠাকুর বসে আছেন। এমন সময় এসেছেন, এসে বলছেন আমাদের কিছু কি খেতে দেবে, কিছু করবে? তখন বলছেন যে ওই তোদের যে ন্যাকড়া বাঁধা আছে পাটা খুলে ফেল, ওই কর্নারে কিছু আছে খাবার টাবার জিনিসপত্র আছে, নিয়ে চলে যাও। ঠাকুরের কাছে তারা এসে বলছেন ঠাকুর তুমি চিনতে পারলে কি করে আমাকে? আমরা তো ছলনার আশ্রয় নিয়েছিলাম বলে তার পায়ের কাছে লুটিয়ে পড়ে বলছেন ঠাকুরের কাছে আমরা ভুল করেছি, তুমি আমায় ক্ষমা করো। ঠিক তেমনি করে কি করলেন,
মায়ের জীবনেও আমরা জানি টাকার বাবার গল্প, এক কথা, বেশি কথা নয়, কারণ তো আমাদের জানাই আছে, একটাই কথা, কে রে ওখানে? আমি তোর মেয়ে। এই যে বাবা মা একজন ডাকাতকে বলছেন, তিনি জেনে শুনেই বলছেন, জেনে শুনেই ঘটনাগুলো ঘটেছেন। মা ঠাকুর এমন একটি মেয়ে, এমন একটি মা, তিনি কি করছেন, তার জীবনের যা কিছু ঘটনা, সমস্ত ঘটনাগুলো আমাদের জন্যই ঘটিয়ে দিয়েছিলেন। জানেন আজকে ফ্ল্যাট কালচার হবে, মা বাবাকে বলবে এমন ঘরে থাকবো না, কিন্তু মা ঠাকুর সেদিন দেখিয়ে দিয়ে গিয়েছেন যে কেমন ঘরে জীবনযাপন করতে হয়। যেদিন দক্ষিণেশ্বরের মন্দিরে যাই, সেদিন মনে হয় সত্যি সত্য কি মা ঠাকুর কয়েকজনকে নিয়ে এই ছোট্ট ঘরটিতে ছিলেন? মিথ্যা। সত্যি কি ছিলেন? কি করে সম্ভব? কিন্তু না, মিথ্যা নয়। কেন মিথ্যে নয়? কারণ কি, পরম্পরা গুরুদেবরা তার শিষ্যরা যে বইটি লিখে গিয়েছিলেন, সেখানে তো লেখা আছে সত্য কথা, মিথ্যা হতে পারে না, কারণ তার মুখ দিয়ে কখনো মিথ্যে কথা বেরোয়নি। কিন্তু মনে হয় সত্যি সত্যি কি ছিলেন? মাথার উপর শিখে ঘুরছে আর তিনি শুয়ে থাকেন কয়েকজনকে নিয়ে, এ কথা কি করে সত্য? এ তো কবির কল্পনা, এটা অবাস্তব ঘটনা। কি করে সম্ভব? শরৎ আর আমজাদ, আমজাদ আর শরৎ দুজনকে বলছেন এক, কি করে সম্ভব? কি কথা তো হতে পারে না। কিন্তু হতে পারে এটাই বেদান্তের দৃষ্টি দিয়ে। যারা এই থাকের মানুষ, থাকে বসেছেন, তারা বেদান্তের দৃষ্টি দিয়ে নিজেকে বিচার করে দেখেছেন। কিভাবে বিচার করে দেখেছেন? আমি দেহ নয়, আমি মন নয়, আমি প্রাণ নয়, আমি বুদ্ধি নয়, আমি আত্মা। আজ এই বিচারটুকু নেই বলে আমি যে বলছি আমার বিচার নেই, কারণ হচ্ছে কি, মাইকের সামনে শুধু কবিতার মতো আমি দেহ নয়, আমি মন নয়, আমি প্রাণ নয়, আমি বুদ্ধি নয়, আমি আত্মা, এটি শুধু বলা। যে যত প্র্যাকটিস করতে পেরেছেন তারা ওই সিংহাসনে বসেছেন। আমি দেহ নয়, এই দেহটা আমার নয়, আমার দেহের পিছনে আছে যে মন, সে মনটা আমার নয়, আমার কন্ট্রোলে নয়, আমি বুদ্ধি নয়, আমি আত্মা। আত্মার দৃষ্টি দিয়ে যখন দেখা হয়, তখন শরৎ আর আমজাদ, তখন পোশাকের তারতম্য হয় না, তখন চিন্তা চেতনার তারতম্য হয় না, তখন কিসের হয়? তখন হচ্ছে আত্মার দৃষ্টিতে মা ঠাকুর বলে বসেছেন, দুজনেই আমার সন্তান। দুজনে পোশাক আলাদা, ভাষা আলাদা, রীতিনীতি আলাদা, সৃষ্টি আলাদা, কৃষ্টি আলাদা, ধর্ম আলাদা, সবই আলাদা। চোর দুজনে, একজন সাধু, একজন চোর, একজনের বিবেক নেই, বৈরাগ্য নেই, কিচ্ছু নেই। সেখানে মা ঠাকুর বলছেন যে দুজনেই এক। কিন্তু মিথ্যা কথা, কিন্তু ভুয়ো কথা, এটা কবির কল্পনা না। মা ঠাকুর দেখছেন আত্মার দৃষ্টি দিয়ে দেখছেন, আর আমি কিনা দেখছি কি, চর্মচক্ষু দিয়ে দেখছি দুজন আলাদা। আর মা ঠাকুর দেখছেন কি, তিনি চর্মচক্ষু দিয়ে দেখছেন, তিনি আত্মার দৃষ্টি দিয়ে বিচার করে দেখছেন। এমন এক মেয়ে, এমন এক চালাক মেয়ে, এমন এক মা, এমন এক ভগবতী মা, এমন এক কালী, সরস্বতী, দুর্গা, তিনি কি করছেন? নিজে শান্তি পাবে বলে অপরের দোষ দেখছে না। আমি যদি এখানে বিবেকানন্দ সোসাইটিতে কারো দোষ দেখে আমি ফিরে যাই আমার মিশনে, আমি কি রাত্রিতে ঘুমোতে পারবো? খেতে পারবো? চিবিয়ে চিবিয়ে খাবো, কিন্তু খাওয়ার সময় বারবার চিন্তা হবে আমি বেশ বলেছি। যদি বিবেক থাকে, না বলাটা ঠিক হয়নি, কিন্তু যে কোনো চিন্তা হবে, আমি মানব। কিন্তু আমি যদি কেউ দোষ করেছে, কেউ অন্যায় করেছে, আমি দোষটাকে আমি কি করি? ফিল্টারাইজ করে দেই। তাহলে কি করব? আমি আনন্দে থাকবো, আমি খুব আনন্দে জীবনযাপন করবো, শান্তিতে ঘুমোতে পারবো। আমার মা ঠাকুর নিজের শান্তি পাবে বলে অপরের দোষ তুমি দেখছে না। এই হচ্ছেন মা, এই হচ্ছেন ঠাকুর,
এই হচ্ছেন স্বামীজি, স্বামী বিবেকানন্দ। তিনি কি করছেন? বলছেন প্রভুর কাছে প্রার্থনা করো, শত শত বিশ্বাস আসুক, তার পায়ে মাথা নোয়াতে একজন ভদ্রলোক না আসে না আসুক। বিশ্বাস আসুক, মাতাল আসে আসুক, চোর আসুক, ডাকাত আসুক, তার অবারিত দ্বার। এটি কে বললেন? বললেন নরেন্দ্রনাথ। এটি বললেন বিলে, এটি বললেন বিবেকানন্দ। তিনি সবাইকে আহ্বান করে রাখছেন। আজ বর্তমান প্রেক্ষাপটে কোন এক সাধু, কোন এক গৃহী তার দীক্ষা নিয়েছে, শিক্ষা নিয়েছে, তার মনে কি প্রাণে কি একটু মন প্রাণ কেঁপে ওঠে যে ও আজ বেশি বেশি করে উপঢৌকন দিল না বলে ওকে একসঙ্গে প্রসাদ পাওয়ার ব্যবস্থা করব। যে বড় বড় দান করেছে, দান ধ্যান করেছে, তার সঙ্গে ওই ভিখারিটা বসে প্রসাদ পাবে। এখনই হয়তো বা আপনারা আঙুল নির্দেশ করে আমায় বলবেন, মহারাজ আপনি কি একটু কাজ করেন কি? তাহলে কি আপনার মুখ দিয়ে এই কথাটা শোভা পায়? তাহলে কেন গলা ফুলিয়ে এতগুলো মানুষের কাছে মিথ্যা কথাগুলো, মিথ্যাচার ভণ্ডামি করছেন? আমি আপনাদেরকে বলি, আমি কিন্তু চেষ্টা করি। যখন কেউ বা এই নিয়ম থেকে সরে যায়, তখন হয়তো ওখানে না দাঁড়িয়ে প্রতিবাদের ভাষা তখন নীরব হয়ে যায়, গলা যখন নিস্তব্ধ হয়ে যায়, চোখ যখন নিভে যায়, তখন ওখান থেকে সরে গিয়ে মনকে বলতে থাকি, মন আমি লোকের দোষ ত্রুটি দেখবো, কিন্তু বিচার বিশ্লেষণ করে দেখবো আমি যেন ওর মতো না করি। বা বলছেন লোকের দোষ দেখবো না, সেটি মায়ের দ্বারাই সম্ভব, সেটি ঈশ্বরের দ্বারাই সম্ভব, সেটি ওই মায়ের দ্বারাই সম্ভব, আমার মায়ের দ্বারাই সম্ভব নয়। কেন নয়? আমার মায়ের 3টি ছেলে, আমার 3টি ভাই। যে মায়ের কাছে আমার ভাই বড় বড় মাছের মুড়ো তুলে নিয়ে যায়, সেই মাই হয়, মায়ের সেই ছেলেটি হয় সুসন্তান। আর যিনি কিনা সারাদিন রিক্সা চালিয়ে এসে বলতে থাকে, যে সন্তানটি, যে ভাইটি এসে বলতে থাকে, মা ভালো আছো তো? শুকনো কথায় ছেড়ে ভিজে না। তখন মা বলতে থাকে, দূর হয়ে যা, তুই আজ আমার মুখে অন্ন দিতে পারিসনি, শুধু এসে বলি ভালো আছিস তো? তোর কথার কিছু মূল্য আছে? এখান থেকে সরে যা, তোর মুখ দর্শন করতে আমি চাইনি। আর আমার মা, আমাদের মা তার উল্টোটা জীবনযাপন করে গেছেন, করছেন। সেই জন্য বিচার বিশ্লেষণ করার দিন আজ আমাদের কাছে এসেছে। আম্রপালি, বৈশাখী নগরের প্রধান বারাঙ্গনা হলেন আম্রপালি। যে বৎসর বুদ্ধদেব পরিনির্বাণ লাভ করেছেন, সেই বৎসর রাজগৃহ থেকে কুশীনগরে যাওয়ার পথে বৈশাখী নগরের বারাঙ্গনা আম্রপালির আমবাগানে কিছুক্ষণের জন্য অবস্থান করেছিলেন বুদ্ধদেব। এই কথা শুনে বারাঙ্গনা আম্রপালি তিনি কি করলেন? গিয়ে আহারের জন্য নিমন্ত্রণ করলেন। তারপর লিচ্ছবিরাজ তাকে নিমন্ত্রণ করতে গেলেন। তিনি বুদ্ধদেবকে বললেন, বুদ্ধদেব বলে বসলেন, আমি আপনার নিমন্ত্রণ গ্রহণ করতে পারবো না। কারণ কি? আমি আম্রপালি, বারাঙ্গনা আম্রপালি, প্রতিটা আম্রপালিকে আমি কথা দিয়ে ফেলেছি। এই হচ্ছেন সাধুত্ব। আমি তাকে কথা দিয়ে ফেলেছি, ওখানে যাব। আমি তোমার বড় লোকের বাড়িতে যাব না, আমি রাজগৃহে যেতে চাই না। এই হচ্ছে ভগবান বুদ্ধদেবের জীবন কথা। আমি আপনার নিমন্ত্রণ গ্রহণ করতে পারবো না, তার সে কি মাথা কাটবে? থেকেছিল সেটি। আজকে আমাদের প্রাণের ভয়, জীবনের ভয়, মরণের ভয়, দেহের ভয়, রূপের ভয়, সব ভয় নিয়ে আজ আমরা কাঁদতে কাঁদতে, তোমার বাড়িতে যেতে পারবো না,
তুমি সমাজের চোখে অপান্তেয়, তুমি সমাজের চোখে অত ভালো নয়, তাহলে তুমি কথা দিয়েছিলে কেন? নিজের মনকে, নিজের প্রাণকে, নিজের বিবেককে প্রশ্ন করতে পারো কি? আম্রপালিকে আমি কথা দিয়ে বসেছি, আমি এখানে যাবই যাব। অঙ্গুলিমালের নাম শুনেছি, হৈসল রাজ্যের দুর্ধর্ষ নরখাদক 999টি মানুষকে হত্যা করেছে। হত্যা করে আর একটি মানুষকে হত্যা করতে যাচ্ছেন, এমন সময় তিনি কি করলেন? অঙ্গুলিমালের জীবনী আমরা তো জানি। অঙ্গুলিমাল তিনি কি করছেন? মানুষগুলোকে হত্যা করে তার দেহকে কেটে কুটে তার আঙুলগুলোকে নিয়ে তার মালা করে পড়েছিলেন অঙ্গুলিমাল, তাই তার নাম হয়েছিল অঙ্গুলিমাল। অঙ্গুলিমাল কি করলেন? বুদ্ধদেব জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছেন, তখন তিনি বলে বসলেন বুদ্ধদেবকে, আমি তোমাকে হত্যা করবো, তুমি দাঁড়াও। অবিরাম করতে তিনি ছুটছেন অঙ্গুলিমাল, সঙ্গে সঙ্গে তিনি বলে বসলেন কি, আমি তো থেমে আছি, তুমি একটু থামো। অস্ত্র পড়ে যায় হাত থেকে, ঠিক যেমন কেড়ে ওখানে বললেন যে আমি তোমার মেয়ে, প্রাণ, প্রাণের টান, ভালোবাসার টান। সঙ্গে সঙ্গে অঙ্গুলিমাল বলছেন, এমন কথা তো কেউ আমাকে বলেনি, আমি দুর্দর্শ নরখাদক, আমাকে তো কেউ এমন কথা বলেনি। আমাকে দেখলে সবাই ফুপিয়ে ফুপিয়ে কান্না কেঁদে ওঠে, আমাকে, আমি হিংসাত্মক এক পশু, আমি এক দানব। কথাগতের কাছে তিনি কি করলেন? কথার ফাঁকে তিনি বলে বসলেন, আমি হেরে গেছি, তুমি কি আমাকে গ্রহণ করতে পারো? তিনি বলছেন, কেন পারবো না, আমি পারবই পারবো। তার যার পূর্বপুরুষরা হিংস্র, যার পূর্বপুরুষরা ধর্ম থেকে অনেক দূরে ছিল, তিনি তার ধর্মকে গ্রহণ করার জন্য ছুটে এলেন। এমন এক মানুষ, এমন এক নরখাদক। ঠিক স্বামীজির জীবনেও আমরা দেখে থাকি। স্বামীজি সমাজের অত্যন্ত অপান্ত মানুষের প্রতি বুদ্ধদেবের সহানুভূতির কথা বর্ণনা করতে গিয়ে কপিলাবস্তু রাজকুলের নাপিতের জীবনেও আমরা জানি, জেনে থাকি। এক নাপিতের জীবনে এইরকম একটি ঘটনা ঘটে বসলেন। ভগবান বুদ্ধ আমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, আমি জাতিতে নাপিত, নাম আমার উপায়। প্রশ্ন জাগে আমার মনে, উনি আমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, আমি চঞ্চল, আমি অস্থির, আমি দুরন্ত, আমি ক্রোধী, আমি জেদি। উনি আমার দিকে ফিরে তাকালেন, অপেক্ষা করলেন আমার জন্য। আমি অবাক হলাম, আমি নিচু জাত, ও প্রভু আমার জন্য অপেক্ষা করছেন। জিজ্ঞাসা করলাম, আমি তোমাকে প্রশ্ন করতে পারি? প্রভু বললেন, হ্যাঁ পারো, কেন পারো না? আমি হলাম অবাক, আমি নাপিত, আমার আবার প্রশ্ন, আমার উত্তর, প্রশ্নের পর প্রশ্নের বাণ ছুটে দিলাম আমি। আমাকে কি আপনি গ্রহণ করতে পারেন? আমি নির্বাণ পেতে পারি? তিনি বলে বসলেন, হ্যাঁ পারো, কেন পারো না? আমি হাসতে হাসলাম, আমি নাপিত, আমার আবার নির্বাণ। কি ছলনা করছেন না আমার প্রভু? আমি বললাম, তোমার সঙ্গে কি আমি যেতে পারি? তিনি বললেন, নিশ্চয়ই পারো, কেন পারো না? আমার মনে জাগে আমি নাপিত, আমার পাশ দিয়ে উনি হাঁটবেন, ওনার ছায়া আমার গায়ে পড়বেন, তাহলে কি হবে? আমি বললাম, প্রভু আমি তো তোমার সঙ্গে থাকতে পারি। তিনি বললেন, কেন পারো না? আমি দরিদ্র জাতিতে নাপিত, আমার জন্য প্রভু এত করুণা, এত ভালোবাসা। আমি নির্বাক, আমি চঞ্চল, আমি অস্থির, আমি দুরন্ত, প্রভু এত করুণা আমার প্রতি। এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয়। ভগবান বুদ্ধদেব স্বামীজি নিচু জাতের কাছে তার শশা চেয়ে খাচ্ছেন, হুঁকো পরীক্ষা করছেন, হুঁকো খাচ্ছেন। সত্যি কি জাত যায় ছোটবেলাকার সেই বিলে? তিনি কি করছেন? তিনি হুঁকো খাওয়ার জন্য হুঁকো খাচ্ছেন না, সত্যি সত্য পরীক্ষা করে দেখছেন। এই তো কয়েক পা এগিয়ে গেলেই তার বাড়ি, আমরা দেখে থাকি। সত্যি কি, সত্য কি জাত যায়, সত্যি কি জাত বলে কিছু আছে, এমন করে পরীক্ষা করে দেখেছেন। তার জীবনী শক্তিকে আমরা, তার জীবনীকার যারা লিখেছেন তার জীবন থেকে আমরা এই ঘটনাগুলো পাই। ভগবান বুদ্ধদেব আর স্বামী বিবেকানন্দ একই সুরে, একই তালে, একই ছন্দে দুজনেই তারা কথা বলেছেন, প্রাণ দিয়েছেন। অনেক সময় ঠাকুরকেও বুদ্ধরূপে দেখা দিয়েছেন, ধরা দিয়েছেন,
সেটি আমাদের জন্যই। আমাদের স্বামীজি তো ঘটনার শুরুতেই আমাদেরকে জানিয়েছেন যে তিনি বুদ্ধরূপে এসেছিলেন আর আনন্দরূপে এসেছিলেন তার গুরু ভাই। এমন ঘটনা আমাদের কাছে জানা। স্বামী বিবেকানন্দ তিনি কি বলেছেন? ভারতের লক্ষ লক্ষ পদতলীদের জন্য প্রার্থনা করি, দিবারাত্র তাদের জন্য প্রার্থনা করো। বড়লোক ও ধনীদের কাছে আমি ধর্ম প্রচার করতে চাই না। বড়দের ও ধনীদের কাছে আমি ধর্ম প্রচার করতে চাই না। আমি তত্ত্ব জিজ্ঞাসু নই, আমি দার্শনিক নই, না না, আমি সাধুই নই। একজন গেরুয়া পরা সন্ন্যাসী মুখ দিয়ে বেরিয়ে এসেছে, বলছেন আমি সাধুই নই, আমি গরিব, আমি দরিদ্র, আমি গরিবদের আমি ভালোবাসি। আর এক জায়গায় তিনি বলে বসলেন, যারা জগতের সবচেয়ে সাহসী ও বরেণ্য, তাদের চিরদিন বহুজন হিতায় বহুজন সুখায় আত্মবিসর্জন করতে হবে। অনন্ত প্রেম করুণা বুকে নিয়ে শত শত বুদ্ধের আবির্ভাবের প্রয়োজন। এই নাও তার চাবি। বুদ্ধদেবের চাবি তিনি দিচ্ছেন ঘর খোলার জন্য। অহিংসা, প্রেম, প্রীতি, ভালোবাসা। এই তো কয়েকদিন পরে বুদ্ধ জয়ন্তী আসছেন। তিনি এসেছিলেন অহিংসা। আজকে হিংসায় ভরে গেছে। আমরা বুদ্ধদেবের জীবনীটি পড়ব, জীবনটিকে পড়ব, সেখান থেকে নেব কি? বেশি অত শত কথা নয়, অহিংসা। হিংসা আমাদের থাকবে না। আমি লোকের প্রতি হিংসা করে আজ নয় কাল, কাল নয় পরশু, আমি তো একদিন না একদিন চলে যাব। আমি চিরতরে দূরে চলে যাব, আমি চিরতরে দূরে চলে যাব, আমারে দেব না ভুলিতে। আমি পৃথিবীতে আমি যেদিন চলে যাব সেদিন আমাকে কেউ জানবেই না। কুকুর শিয়ালি টেরই পাবে না, কিন্তু টের পাওয়ার জন্য আমাকে কিছু করে যেতে হবে। স্বামীজি কতদিন আগে চলে গেছে, নিবেদিতা কতদিন আগে চলে গেছে, তার শিষ্যরা কতদিন চলে গেছে, কিন্তু তাকে স্মরণ মনন করার জন্য আমরা ছুটে আসি। আমাদের প্রাণ কেড়ে নেয়। সূর্য যখন নিভে যায় তখন আমাদের প্রাণ কেড়ে নেয়। তুমি যেন ডাকছ সেদিন সেই দক্ষিণেশ্বরে, কে কোথায় আছিস চলে আয়। তাকে ডাকছেন, হাতছানি দিয়ে ডাকছেন। এমন মানুষ পৃথিবীতে আর আসবে না। আসেনি, একবারই এসেছিলেন, আর দ্বিতীয়বার আসবে না। আমরা কেন তাকে স্মরণ করব? শ্রীরামকৃষ্ণকে স্মরণ করব। জীবনের কত কত ঘটনা আছে, কত শত বই আছে, কত শত কথা আমরা শুনি। তার জীবনের একটাই কথা, সত্য কথা বলে তপস্যা। এই যুগে অত শত তপস্যা করার মতো সময় নেই, সুযোগ নেই, টাকা পয়সা নেই। সত্য কথা এক জায়গায় বসে কি করব? সত্য কথা বলার চেষ্টা করব। ট্রাই এগেইন এন্ড এগেইন, বারবার চেষ্টা করব। আজকে বিফল হয়েছি, কাল থেকে চেষ্টা করব। শুধু মাইকের সামনে মিউজিক্যাল ভয়েস দিয়ে কথাগুলো নয়, চেষ্টা করব। দেখি না পারি কিনা একটু সত্য কথা বলে, মিথ্যাচার না করে। ব্যবসা করতে তো বসেনি। ব্যবসা যারা করতে বসেছেন তারা তো ব্যবসার ফাঁদ পাতবেনি। আমি তো ব্যবসা করতে যাইনি, আমি তো ধর্ম করার জন্য ওখানে গিয়েছি। ধর্মের সঙ্গে রাজনীতি ব্যবসার কোনো মূল্য নেই। যেখানে ধর্ম আছে সেখানে সত্য আছে। ধর্ম মানে কি? যেখানে আমাকে ধরে রেখেছে। কিসের ধরে রাখা? আমি একজন মানুষ, আমি পশু নয়, কুকুর ছাগল নয়, আমি মানুষ। মানুষের কি ধর্ম হওয়া উচিত? সত্য কথা, সত্য বাক্য, ঈশ্বর লাভই। ঈশ্বর লাভ তো বড় অনেক দূরের কথা। আমি আগে আমার সিং বেরোবে, মানে আমার কি সিং বেরোবে? আমার পোশাকের কি বিরাট বাহার হয়ে যাবে? আমার কি 10 হাত হবে? এ মায়ের 10 হাত নেই, এ মায়ের 3টে নয়ন নেই। এ মা 2টো হাত দিয়ে দশভুজা হয়ে কাজ করছে। আর সেই মাই বলেছেন দোষ কারো দেখো না। মায়ের বাণী একটাই বাণী, বেশি বাণী নেব না। কিন্তু তার বাণী নেব কি? সত্য কথা বলি তপস্যা।
সমস্যা। ঠাকুর বললেন, মা বললেন কি? মা বললেন যদি শান্তি পেতে চাও, যদি শান্তি পেতে চাও মা, দোষ কারো দেখো না। এমন মা, এমন চালাক মা, এমন আমাদের দেবী মা, এমন ভয়ঙ্করী মা, এমন আনন্দময়ী মা পৃথিবীতে আর দুটো আসবে না। কারণ নিজে শান্তি করবে বলে তিনি অপরের দোষ দেখছে না, আর আমরা নিজে অশান্ত থাকবো বলে অপরের দোষ দেখার জন্য ব্যস্ত, অহরহ ব্যস্ত হয়ে পড়েছি, অপরের দোষ দেখছি, বাড়িতে দোষ দেখছি, রাস্তায় দোষ দেখছি, নিজের জীবনটাকে দোষ দেখছি, নিজের জীবনের দিকে তাকাচ্ছি যে এটা ঠিক নেই, এটা ঠিক নয়, পুরোটাই দোষী হয়ে যাচ্ছে। দোষ দেখতে দেখতে জীবনটা তো দোষী হয়ে যাচ্ছে। আর স্বামীজি দিয়ে গেলেন প্রেম, প্রীতি, ভালোবাসা। তার বললেন ব্রহ্মতে কৃত পরমাণু সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করো সখে, এসবার পায় জীবে প্রেম করে সেই জন সেই ঈশ্বর। ব্রহ্মতে কীট পরমাণু, একটা ব্রহ্ম আর যেখানে কীট সেখানে দুটোই সমান। আমজাদ যেখানে শরৎ, দুটো সমান। কি করে সম্ভব হয়? বেদান্তের দৃষ্টিতে। আমি দেহ নয়, আমি মন নয়, আমি বুদ্ধি নয়, আমি আত্মা। এটি হচ্ছে বিচার, বিশ্লেষণ, এটি হচ্ছে বেদান্তের রহস্যপূর্ণ কথা। আমি দেহ নয়, আমি মন নয়, আমি বুদ্ধি নয়, আমি আত্মা। যিনি কিনা ভেবেছেন, যিনি কিনা শুধু ভেবেছেন নয়, যিনি কিনা আত্মীকরণ করেছেন, যিনি মনন করেছেন, নির্ধারণ করেছেন, তিনি কিনা বলতে পারবেন আমি দেহ নয়, আমি মন নয়, আমি বুদ্ধি নয়, আমি আত্মা। তাহলেই কিনা সে গিয়ে রাত্রিতে গিয়ে আনন্দের রাজ্যে বাড়ি দিয়ে ভোস ভোস করে ঘুমোবে। তিনি কিনা সেই পিছুনির মতো তার পাশে থাকা সেই মাছের আঁশগুলোর গন্ধতে তিনি কিনা ঘুমবে, অপরের দোষ না দেখে নিজের জীবনকে বিশ্লেষণ করে তিনি কিনা বলতে থাকবে আমি ভালো আছি তোমাকে গ্রহণ করে। শ্রীরামকৃষ্ণ তুমি সত্য, তুমি আর আমি, আমি আর তুমি, তুমি সত্য আমি সত্য, দুজনেই সত্যে সত্যে মিলন রাখার জন্য আজ এখানে এসেছি। দুটি কবিতা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। স্বামীজির জীবনী ও বাণী বলতে গিয়ে কবিতা স্মরণ করিয়ে দেয়। সোনুবল্লী মরমের কথা, জীবনে জেনেছি সত্য সার, এক তৈরি করে বাড়াবার, মন্ত্রতন্ত্র নিরামন, বুদ্ধির বিভ্রম, প্রেম 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 একমাত্রই ধন, আর কিছু নয়। স্বামী বিবেকানন্দ আর বুদ্ধদেবের জীবন পর্যালোচনা করতে গিয়েই আমাদের মনে পড়ে গেল কি জীবনের মূল উৎস হচ্ছে প্রেম, প্রীতি, ভালোবাসা। সেগুলো কি আমার দেহে আছে, আমার বাড়িতে আছে, আমার মননে আছে? যদি থেকে থাকেন আজকে এখানে আসার সার্থকতা, আজকে এই পাঠের সার্থকতা, আজকে একটি শোনানোর সার্থকতা, না হলে শুধু এই কামিং এন্ড গোয়িং বাট ডুইং এন্ড নাথিং, এখানে এলাম আর গেলাম, কোনো লাভই হচ্ছে না। আজ পবিত্র সেই শুভ শুক্রবার, সেই ভালো দিনে, পবিত্র দিনে ভগবান বুদ্ধদেব স্বামীজির সম্বন্ধে আলোচনা করলাম, আপনারা শুনলেন, আমি বললাম যে আমার জীবনে একটু ছিটে ফোটা অহিংসার বাণীকে ধরে রাখতে পারি, তবেই কিনা আমি ধন্য হব, তবেই কিনা এখানে আসার সার্থকতা হবে। ভালো থাকুন, আনন্দে থাকুন, কিন্তু সাবধান, অপরের ক্ষতি করে নয়, ক্ষতি চিন্তা করে নয়, এমনকি ঘুমের ঘরেও নয়, স্বপ্নেও নয়। তাহলে বেঁচে থাকার উপায় কি? উপায় হচ্ছে তার নাম গুণগান করা, নিধিধ্যাসন করা, একটু চিন্তা ভাবনা করা। আমরা একটু চিন্তা করি, 2 মিনিট চিন্তা করব, চোখ বন্ধ করি, একটু তাকে ডাকবো। আমাদের ব্যস্ততাময় জীবনে হয়তো বা সময় থাকে না, সেই জন্য ঘুমোতে যাওয়ার আগে বা ঘুম থেকে উঠে আমরা একটু নিধিধ্যাসন করার চেষ্টা করব। বেশি কিছু নয়, আমরা কি করব? সত্যতে থাকার জন্য চিন্তা ভাবনা করব, কিভাবে
চোখ বন্ধ করব। অস্থির চঞ্চল মন যখন দুরন্ত হয়ে গেছে তখন আমি একটু স্পিডে করব। আবার যখন ধীর হয়ে গেছে তখন ধীরে ধীরে করব। আবার যখন মন শান্ত হয়ে গেছে, লোক দেখে হয়তো হাসবে, তখন আমি ভিতরে ভিতরে করব। কাউকে বুঝতে দেব না আমি কি করছি। দেখি একটু চোখ বন্ধ করে। ও যখন মন অস্থির দুরন্ত কলহ হয়ে যায় তখন স্পিডে বাড়িয়ে ও মাথাতে নয়, হৃদয়ে। আপনি বারবার শুনিয়েছেন, বলেছেন মাথাতে নয়। অস্থির চঞ্চল দুরন্ত মন মাথাতে একদমই নয়, হৃদয়ে কি করব? ওম করব। ওম এমন একটি প্রতীকী, স্বামীজি এমন একটি প্রতীকী, এমন এক মহান পুরুষ যেখানে তার মন্দিরে আমি লুঙ্গি পরে যেতে পারি, মাথায় টুপি দিয়ে মুসলমান সেজে, মুসলমান হয়ে আমি খ্রিস্টান রূপে যেতে পারি, আমি যেতে পারি হিন্দু রূপে। এমন এক মন্দির পৃথিবীতে আর নেই, শ্রীরামকৃষ্ণ দেবের মন্দির। এমন এক মানুষ পৃথিবীতে দুটো আর হবে না, যিনি কিনা সমস্ত জাতির মানুষ, সমস্ত ধর্মের মানুষকে একত্রিত করে বলেছেন ম। সেই জন্য তো তাহার সমাধি মন্দিরের উপরে আছে ম। যখন মন শান্ত হয়ে যাবে তখন শুধু ভিতরে শুধু হবে ম, মুখ দিয়ে আর বেরোবে না। ও ও শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ পরমহংস। ভালো থাকুন, আনন্দে থাকুন।